প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্র দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে একটি অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। বাংলাদেশের সংবিধানের 4 মূলনীতির এক মূলনীতি হচ্ছে গণতন্ত্র। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার 50 বছর অতিবাহিত হওয়ার পরও আমরা এখনো পর্যন্ত গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারিনি। আর এই জন্য আমাদের গণতন্ত্র বারে বারে হুঁচটকায়। আর এরই মধ্য দিয়ে গণতন্ত্রের নাম করে বৈদেশিক হস্তক্ষেপ আমাদের মাথার উপর খড়গ হিসেবে আসে। আজকে আমরা বৈদেশিক হস্তক্ষেপের প্রভাব এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশে বৈদেশিক হস্তক্ষেপের প্রেক্ষাপট আমরা যদি 2001 সাল থেকে 2006 সালকে বিবেচনায় নিই, তাহলে দেখতে পাবো ওই সময়ে বাংলাদেশের মসনদে ছিল বিএনপি জামাতের নেতৃত্বাধীন সরকার। কিন্তু যখন নির্বাচন আসন্ন হচ্ছিল, তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই বিষয়টি নিয়ে রাজপথ উত্তপ্ত হলো, রাজপথ গরম হলো। আমরা দেখেছি ওই সময়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিদেশিদের নিকট ধর্ণা দিতে থাকে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জোর দাবি জানাতে থাকে। ফলে ওই সময়ে বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে থাকে, যার পরিণতিতে আমরা দেখেছি 111-এর মতো সরকার। পরে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 2008 সালের শেষের দিকে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারে আসে। কিন্তু আমরা আবারও দেখতে পেলাম একনায়কতান্ত্রিক মনোভাব। আমরা দেখেছি ওই সময়ে রাজপথ উত্তপ্ত করেছিল বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। পরে যে রাজনৈতিক জোটটি 20 দলীয় জোটে রূপান্তরিত হয়। আর এই 20 দলীয় জোট যেমনইভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল, তেমনইভাবে তারাও বিদেশিদের নিকট ধর্ণা দিতে থাকে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। ফলে আবারও বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পায়। আর এভাবে চলতে চলতে 2024 সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পলায়নের পর বাংলাদেশে আবারও একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বৈদেশিক হস্তক্ষেপের প্রভাব আমরা আমাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখনই বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়, বাংলাদেশ একটি অস্থিতিশীলতার দিকে ধাবিত হয়। আর এরই মধ্য দিয়ে বাংলাদেশে যেমনইভাবে সামরিক শাসন জেঁকে বসে, তেমনইভাবে বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকেও নিয়ে যেতে থাকে, যা এই জাতির জন্য কোনো দিনও মঙ্গল বয়ে আনেনি বলে আমরা বলতে পারি। আমাদের করণীয় হচ্ছে এই বৈদেশিক হস্তক্ষেপ থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে গণতন্ত্রকে সুসংহত। আর সে সাথে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং গণমাধ্যম সহ আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, স্বাধীন করতে হবে। সে সাথে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা আমাদেরকে বৈদেশিক হস্তক্ষেপ থেকে বাঁচাতে পারে।